अगर जानबे माशूक नबशद का शाशे तौलबे आशिक बेचारा न रसद बजाए ओ माबूद गो एक फोटा पानी दिए बनी आदम के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার এই অন্ধকার কবরে নিয়া যাইবে এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে মা যদি সন্তান থেকে ভাগে মায়ের চেয়ে আপন দ্বিতীয় আর কেউ আছে থাকতে পারে কথাটা কি আমি বলছি না আল্লাহ বলছে তাহলে কিয়ামতের ময়দানে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায় না নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে কোথায় আজকে যারা মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি লক্ষ লক্ষ নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে যে সিনে ঠকছি যারা আসে নাই যে সিনে ঠকছে এখন আপনার আমি বলি তো জিসি আর ঠকছে কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমাদের এই কথাগুলো নিয়ে তারা হাসাহাসি করে টিটকারি মারে গুরুত্ব তো দেয়ই না বরঞ্চ একজন আরেকজনকে হাসতে হাসতে ঢইলে ঢইলে পড়ে কথা বোঝেন নাই আমি আমার বাজানদেরকে বলবো মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না আল্লাহর রহমতে কম বুঝি না বুঝে শুনেই দাঁড়িয়ে রাখছি বুঝে শুনে লম্বা জামা গায়ে দিছি বুঝে শুনে টুপি মাথায় রাখছি বুঝে শুনে আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আল্লাহর রহমতে পড়ার চেষ্টা করি আল্লাহর রহমতে হারাম হালাল তমিজ পার্থক্য করিয়া খাই চলার চেষ্টা করি আল্লাহর রহমতে সুন্নাত তরিকার উপরে চলার চেষ্টা করি আল্লাহ যেটা আদেশ করছেন পালন করার চেষ্টা করি যেটা নিষেধ করছেন ফেরার জন্য চেষ্টা করি কারণ কি এই বুঝ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দান করছে এটা কিন্তু আল্লাহ পশুর মধ্যে দান করে নাই যারা মানুষ তারা কিন্তু বুঝবে সেই অনুযায়ী তার নিজের জীবনকে চালাবে আর মানুষের সুরাতে যারা আবু জাহাল
উতবা সাহেব আবুল হাব মার্কা, এরা কিন্তু বুঝেও নাই বুঝবেও না। বুঝের জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। যারা মানুষ তারা চিন্তা করবে, দুনিয়ার ইতিহাসে দেখা যায় না কোনো লেখক, কোনো গবেষক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পাণ্ডিত আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ হিসাবে বলতে পারে নাই আমার কিতাবে আমার লেখায় কোনো ভুল নাই। বলতে পারছে? আপনাদের জানা থাকলে বলেন, আমাদের জানা নাই। পারছে? আজ পর্যন্ত কেউ বলতে পারছে আমার আবিষ্কারে কোনো ভুল নেই? বরঞ্চ বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরেও ওইটা আবার ভুল প্রমাণিত হয়েছে, হয় না? যেমন সূর্য নিয়ে আবিষ্কার করছে, ছোটবেলায় যারা ভূগোল পড়ছেন দেখছেন, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আমার মালিক বলেন সূর্য তার আপন কক্ষপথে চলে। পরবর্তী বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে যে না, সূর্য ঘোরে, দুনিয়াও ঘোরে। পরবর্তী আবিষ্কারকরা বৈজ্ঞানিকরা বলছেন দুনিয়া মোটে ঘুরেই না, শুধু সূর্যটাই ঘোরে। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, হে বৈজ্ঞানিকরা, তোরা আবিষ্কার করার পরে বলছো দুনিয়া ঘোরে, সূর্য ঘোরে না, এই কথার উপরে যারা বিশ্বাস রাখছে ঈমান হারা হয়ে গেছে। এরপরে আবার তোরা বলছো দুনিয়াও ঘোরে, সূর্যও ঘোরে, আবার তোমরা বলো দুনিয়া মোটে ঘুরেই না, সূর্যই ঘোরে। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতে তোদের মাথাটাও ঘোরে। এক পর্যায়ে ঘুরতে ঘুরতে কোরআনুল কারীম ঠিক হলো কি হলো না? কথা বলে। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, যারা মানুষ তারা চিন্তা করবে কোরআনুল কারীম নাজিল হলো প্রায় 1500 বছরের কাছাকাছি। 1500, 100-200 না, প্রায় 1500 বছরের কাছাকাছি কোরআন কারীম নাজিল হইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে নিয়ে গেছিল না? জানেন না? জানেন না? আল্লাহ রসুল দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছিল না? 6 বছরের বাচ্চা, বাপ হারা মা হারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পড়ার কোনো সুযোগ দেয় না। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু নিজের সাইন দস্তখত তিনি করতে জানতেন না। তাহলে তিনি প্রমাণ রাখতেন কিভাবে? বলে আঙ্গুল মুবারকের মধ্যে আংটি মুবারক ছিল, ওই আংটি মুবারক দিয়ে সিল মারত। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না, 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসাবে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু না। হে মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ইতিহাস পড়েন, ইতিহাস জানেন। ইতিহাস মানে পূর্বের কথা। ইতিহাস শব্দের অর্থ কি? পূর্বের কথা। কানাডায় ছিল টরন্টো ইউনিভার্সিটি। কানাডার রাজধানীর নাম হলো টরন্টো। এই টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরর গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে।
তার সঙ্গে আহমদ দিদার মুসলমানদের একজন পণ্ডিত, তার সঙ্গে ডিবেট হয়েছে। আহমদ দিদার বলতেছেন কোরআনুল কারীম ঠিক, আর ক্যারি মিরল বলতেছে বাইবেল ঠিক। এখন কি বহাসের মতো না? তা বহাসের কথা যখন শুনে কি বুঝলেন? চ্যালেঞ্জ। ক্যারিমেরা চিন্তা করে কোরআনুল কারীম সম্পর্কে যদি আমি না জানি তাহলে তার সঙ্গে বাস করবো কি? সে কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করছে। এক পর্যায়ে তিনি কোরআনুল কারীম খুইলেই যখন দেখে শুরুতে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, দেখার সঙ্গে সঙ্গে তিনি হতভম্ব হয়ে গেছে। তাম দুনিয়ার ইতিহাসের মধ্যে এই ঘটনা তো আর নাই। কোনো বই পুস্তক, কোনো লেখক আজ পর্যন্ত কেউ তার লেখার শুরুতে কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই যে এর ভিতরে ভুল নাই। এ কেমন কিতাব? তাহলে দেখি সামনে রিসার্চ করতে করতে তিনি দেখে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 4 বার। কয়বার? আর তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আসছে 34 বার। তিনি তখন আশ্চর্য হয়ে গেল যে অন্য ধর্মের নবীদের কিতাব, সেই কিতাবের ভিতরে আমার নবীর প্রশংসা কেন? কথা বোঝেন না? বোঝেন। এরপরে তিনি চিন্তা করলেন ব্যাপার কি, কোরআনুল কারীম যদি মুহাম্মদের নিজের লেখা হয় তাহলে তো তার নিজের বংশের গৌরব এবং তার নিজের গুণ কীর্তন এইটাই তো একটু বেশি অগ্রাধিকার পায়। কিন্তু এখানে দেখা যায় আমাদের নবী, তার সম্পর্কে বেশি কেন এখানে গুণকীর্তন? এরপরে তিনি রিসার্চ করতে যাইয়া দেখে কোরআনুল কারীমের যত ভিতরে ঢোকে ততই কোরআনুল কারীম তাকে প্রশ্নের উত্তর ছুড়ে দেয়। হে কারীমের যত ভুল তালাশ করবি পাবি না, বরঞ্চ তুই ওখান থেকে তোর চিন্তা পরিবর্তন করতে হবে। এক পর্যায়ে ওই কারীম মিরল তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম ঘটনা একটা দুইটা। মরিস বুকাইলি বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক, আসমানি কিতাবের সংখ্যা 104। কত কিতাব? 104। এই 104 কিতাবের ভিতরে উল্লেখযোগ্য কিতাব 4: কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর। সব আসমানি কিতাব না? তিনি যখন তাওরাত নিয়ে রিসার্চ করল, দেখে তাওরাতের সঙ্গে লন্ডনের তাওরাত, আমেরিকার তাওরাতের পূর্ণ মিল নাই, ইনজিলেরও কোনো মিল নাই, জবুরেরও কোনো মিল নাই। কিন্তু কোরআনুল কারীম তাম দুনিয়ার যে কোনো প্রান্ত তিনি রিসার্চ করে দেখে একটা নোক্তারও কোনো পরিবর্তন নাই। তখন তিনি চিন্তা করলেন ব্যাপার কি, আসমানি কিতাব তো এগুলো, এটাও, তাহলে এগুলোর ভিতরে পরিবর্তন, আর আসমানি কিতাবের ভিতরে কোরআনুল কারীমের ভিতরে পরিবর্তন নাই কেন? এক পর্যায়ে তিনি রিসার্চ করে দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য কিতাব নাজিল করছেন, কিন্তু তার সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নেয় নাই। কিন্তু কোরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার মালিক বলেন, কোরআনুল কারীম নাজিল করলাম আমি, ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। এই জন্য কাফের ইসলাম বিদ্বেষী চক্রদেরকে বলবো, সব একত্রিত হইয়াও কোরআনুল কারীমকে মিটানো যাবে না। ঠিক না বেটে? হে আল্লাহর বান্দারা, এই যারা নাকি নাস্তিক মনা, দুনিয়া ঠিক পাইছে, দুনিয়া চেনছে, দুনিয়ার পরিচয় পাইছে, আখিরাত বলছে, আল্লাহর পরিচয় বলছে, আমি সেই বাজানদেরকে বলবো
এক নাস্তিক ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জমানার ভিতরে চ্যালেঞ্জ হয়। নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিছু নাই। ওকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করেন। আর ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ বলতে আছে। তাহলে ঠিক আছে, চ্যালেঞ্জ হোক, বহাস হবে। এখন বহাসের দিন তারিখও ঠিক হয়েছে। তা দিন তারিখ ঠিক হওয়ার পরে বহাসের কথা শুনলে লোকজন কি অনেক জড়ো হয়ে গেছে না? এই নাস্তিক তো দলবল সহ আসছে। ধরো সময় দেওয়া আছে 9টা সময় শেষ, মুসলমানও জমা হয়েছে, কিন্তু ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি এখন আসেন নাই। এখন নাস্তিকের গলা বাইরে গেছে। এই বলছি না যে আমার সঙ্গে চ্যালেঞ্জে বাহাসে পারবে না, ভয়তে ফালাইছে। দেখো না আসে না। এখন মুসলমানদের রুহু লগে মুখ সব ছোট হয়ে গেছে, মুখ বেজা, মজলিস ভাঙবে ভাঙবে। হঠাৎ দেখে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে তারা উড়ে কইরা দৌড়ে দৌড়ে আসতেছে। তখন মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে বলতেছে মাশাআল্লাহ, আমাদের ইমাম আইসে গেছে। এখন নাস্তিক বলতেছে এই আপনি কেমন মুসলমান, আপনি সময়ের গুরুত্ব দেন না, আপনি সময় মতো আসলেন না কেন? তখন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, নাস্তিক চুপ করতো। বলে তাকি এই মানুষের সুবিধা অসুবিধাও তো থাকতে পারে। আমার বাড়ি নদীর উপর জানো? বলে জানি তো। বলে আমি ঠিক টাইম মতো এখানে উপস্থিত হওয়ার জন্যে আমি যখন নদীর পাড়ে আসছি, আইসা দেখি নদী পার হওয়ার মতো কোনো বাহন নাই, নৌকা নাই, ট্রলার নাই, কিচ্ছু নেই। এখন আমি দুশ্চিন্তায় পড়ছি, নদী পার হবো কিভাবে? আল্লাহর কি কুদরত, আল্লাহর কি হঠাৎ দেখি নদীর উপরে একটা গাছ আপনি আপনি পড়ে গেছে। আল্লাহর কি কুদরত, বিনা মিস্ত্রিতে, বিনা করাতিতে, বিনা ফারুনিতে ওই গাছটা অটো অটো কাইটে কাইটে তত্ত্ব হয়ে গেছে। আল্লাহর কত বড় কুদরত, বিনা মিস্ত্রি ছাড়া ওই তত্ত্বগুলো জোড়া লেগে লেগে নক হয়ে গেছে। আমার মালিকের কত বড় কুদরত। এই পানির স্রোত পাড়ি দিয়া হুবাহু বিনা মাঝিতে বিনা মাল্লায় নৌকাটা এসে আমার সামনে বেরছে। আমি সেই নৌকাটার মধ্যে উঠছি বিনা বাহুনি ছাড়া। এই স্রোতের ভিতরে পাড়ি দিয়া আমি যেখানে যাব আমার সেখানে নামাই দিয়ে গেছে। এই জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। এখন নাস্তিকের গলা তো বাইরে গেছে। শোন কত বড় মিথ্যুক। বলে একটা গাছ বলে আপনি আপনি পড়ে গেছে। বুঝলাম গাছের শিকড়ে মাটি নেই, পড়তে পারে, এটা মানলাম। কিন্তু বিনা মিস্ত্রিতে বিনা করাতিতে তক্তা হয় কিভাবে? আবার বলে বিনা মিস্ত্রিতে আবার নৌকা হয় কিভাবে? আবার বলে স্রোতের মধ্যে বিনা বাহনিতে মাঝি ছাড়া, আবার বলে তার সামনে গেছে, আবার সেই নৌকায় উঠছে, আবার বলে স্রোত পাড়ি দিয়া আবার সে জায়গা মতো পৌঁছাই দিতেছে। এর মতো মৃত্যুকার হয়? নাস্তিক তো জোরে চিৎকার। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, এ নাস্তিক থাম, চুপ কর। সাধারণ একটা গাছ আপনি আপনি পইয়া বিনা মিস্ত্রি বিনা করা বিনা ফারুরিতে আপনি আপনি যদি তক্তা হইতে না পারে, বিনা মিস্ত্রিতে আপনি আপনি যদি নৌকা হইতে না পারে, বিনা মাঝি মাল্লায় যদি বাইয়া আমার সামনে না আসতে পারে, আর আমাকে জায়গা মতো পৌঁছাইতে না পারে, নাস্তিক তুই উত্তর দে। এই বিশাল আসমান, এই সূর্য, এই চন্দ্র, এই 18,000 মাখলুকাত, এই মানুষ,
এ নাস্তিক, বিনা মিস্ত্রি ছাড়া কিভাবে তৈরি হলো? উত্তর দে। এও তো বানাইতে একজন কারিগর লাগবে। তোর কথা অনুযায়ী একজন বানাইতে কারিগর লাগবে। আর সেই কারিগরকে নাস্তিকের উত্তর আছে? আসতে কয় না। আর উত্তর আছে? মুসলমান নারায় তাকবীর স্লোগান দিয়ে দিকটা চলে গেছে। এই মানুষকে আল্লাহ বোঝার শক্তি দিছে না? তুমি রাস্তায় হাঁটতেছো, গোবর ভরিয়ে রয়েছে, গোবর গোবর সেন ধারে কাছে কোনো গরু মরু কিছু নাই, দেখাও যায় না, কোনো গরুর চিহ্নও নাই, কিন্তু গোবর দেখার পরে আপনি কি বলবেন? এখান থেকে গরু গেছে। গরু দেখছে? তাহলে গরু না দেখে এটা বললেন কিভাবে? কন্যা হ্যাঁ, গোবর দেখে আপনি বলতে পারছেন এখান থেকে গরু। আল্লাহু আকবার। এই জন্য আমার মালিক বলেন, অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দা বান্দিরা, তুই তোর নিজের দিকে তাকাইয়া মুরাকাবা কর, তুই তোর নিজের দিকে তাকাইয়া চিন্তা কর, দেখবি তখন তোর থেকে উত্তর আসবে। এ বানাইনি একজন সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলো। এই তুমি সূর্য নিয়ে রিসার্চ করো, সূর্য নিয়ে মুরাকাবা করো। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার বলে বলে এই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। বর্তমানে একদল বেরিয়েছে বস্তুবাদী, ওরা বলতে চায় যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। ওকে নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, ওরা বলে যা দেখে না বলে বিশ্বাস করে না। হ্যাঁ, কপাল ফোরার যা দেখো না বিশ্বাস করো না। আহারে, ওরা আবার আমাদেরকে ঠেক দেওয়ার জন্য বলে, হুজুরেরা বয়ান করে, আল্লাহর বান্দারা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট বেহেশত দান করবে, একজনকে 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়া? কয়জনকে দেবে? এখন ওরা বলে, শোন হুজুর গো, অযৌক্তিক কথা, একজনকে যদি দেয় 10 দুনিয়ার সমান বেহেশত, বড় বেহেশত কত বড় তার তো পরিমাণ নাই। একজন 2জন লোক বেহেশতে যাবে না কোটি কোটি? আরো আসতে বলে। তাহলে কোটি কোটি লোক যদি বেহেশতে যায়, ছোট বেহেশত যদি একজনকে দেয় 10 দুনিয়ার সমান, বড় বেহেশত কত বড় তা আল্লাহই ভালো জানে। তাহলে এত জায়গা মাওলায় পায় কই? কি আছে? আল্লাহর রহমতে বর্তমানে আবিষ্কারের যুগে আমার মালিকের জাগার কোনো অভাব নাই। কিছুদিন আগে আমেরিকার নাসা একটা সংস্থার নাম, মহাকাশ নিয়ে রিসার্চ করে। নাসা মহাকাশে রিসার্চ করতে যাইয়ে দেখে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে কিছুদিন আগে। ওই গর্তের নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। এখন এই গর্তের মুখটা কতটুকু একটু বুঝবেন না? বৈজ্ঞানিকরা বলতেছে, আমরা সূর্য দেখতেছি দুনিয়া থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ। ও বৈজ্ঞানিকরা বলতেছে গর্তের মুখটা এত বড়, এরকম 30,000 কোটি সূর্য। কত? এরকম 30,000 কোটি সূর্য একাত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে একসঙ্গে ঢুকেই দেওয়া যায়। খারাই মতো নামাজ নাই, রোজা নাই, খালি দুনিয়াটাই চেনলা, আখেরাত সম্পর্কে চিন্তা করলা না।
আমাকে কে বানাইলো, কেন বানাইলো, ছিলাম কোথায়, আছি কোথায়, রওনা করলাম কোথায়। এই চিন্তা কিন্তু তোমার বাড়ির পাশের গোয়ালঘরের গরু করবে না, কারণ এই বুঝ কিন্তু আমার মালিক গরুর মধ্যে দেয় নাই। এই চিন্তা কিন্তু তোমার বাড়ির ছাগলটায় করবে না। এই চিন্তা করার জন্য, বুঝের জন্য আমার মালিক তোমাকে আমাকে জ্ঞান বুঝ দান করছে। কথা ঠিক কিনা? ওই নাসার বৈজ্ঞানিকরা বলতেছে এই যে গর্থর সন্ধান পাইল, এর চেয়েও বলে বড় বড় গর্থের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দেব 10 দুনিয়া না 100 দুনিয়ার সমান, মালিকের জায়গা আছে না? জোরে বলা আছে না? এই চিন্তা নিয়ে যারা মুরাকাবা করে, এই খেয়াল নিয়ে যারা মুরাকাবা করে, যখন একটা গোলাপ ফুলের দিকে তাকায় আর একটা গোলাপ ফুলের ঘ্রাণ নেয়, তখন মুরাকাবা কইরা তখন সে বলে আমার মালিক কত বড় কুদরতের মালিক। এই গোলাপ ফুলের মধ্যে এত বড় মনোমুগ্ধকার, এত সুন্দর ঘ্রাণ কে লুকায় রাখলো, কোথায় রাখলো? হাজার রকমের ফুলের ভিতরে হাজার রকমের ঘেরান, এই ঘেরান কে লুকাইয়া রাখলো, কে ডিজাইন বানাইলো? এই চিন্তা করার পরে তখন ওই আল্লাহর বান্দা বান্দি তখন বলে হারাম তু হায় ও মে তু হ্যায় গোল মে তু, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার মালিক, আমি যখন একটা গোলাপ ফুলের দিকে তাকাই, আমি গোলাপ ফুল দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন ফুলের ঘেরান নেই, আমি ফুলের ঘেরান পাই না, আমি পাই তোমার ঘেরান। কথা বলে না? যখন একটা গাছের পাতার দিকে তাকায়, তাকাইয়া যখন মুরাকাবা করে, তখন সেই আল্লাহর বান্দা বলেন বর্গে দাঁড়া তা সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাকে দফতুরি মারফাতে কিরদেগার। এ আমার দয়ার মালিক, আমি যখন একটা পাতার দিকে তাকাই, আমি পাতা দেখি না, আমি দেখি তোমাকে। জোরে বলো কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার মালিক বলেন হে নেমুখ হারামের দলেরা, তোরা আমার নেমাতের দিকে তাকা, কোনদিন আমার নেমাতের হিসাব করে কোনদিন শেষ করতে পারবি না। জোরে বলো কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এই দুনিয়ার পরিচয় পাইছো না? আল্লাহু আকবার। চেয়ারম্যানের পরিচয় পাইছো, মেম্বারের পরিচয় পাইছি, এমপির পরিচয় পাইলাম, দলের নেতা নেত্রী পরিচয় পাইলাম, টাকার পরিচয় পাইলাম, মাতুকবাড়ি সরদারি কি সেক্রেটারি সভাপতির পরিচয় পাইলাম। এই জন্য এগুলা কামাই করার জন্য পাগল, কিন্তু যেই দুনিয়ায় এগুলা পাওয়ার জন্য পাগল হইলা, একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো, দুনিয়া কয় দিনের? এই দুনিয়া কয় দিনের? কয় দিনের দুনিয়া? হায় হায়, কয় দিনের দুনিয়া? একটু দুনিয়ার দিকে তাকাও। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো আল্লাহ উঠাবে, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছে
ফাসআলিল আদিন। না, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম। আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজনে বলবেন না না, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ায় কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম। ঢুকছি বের হইছি। এই বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন বাবারা, এই যারা নাকি বিভিন্ন হারাম কাজের সাথে জড়াই আছো বাবারা, যারা মিথ্যার ভিতরে জড়াই আছো, যারা নেশার ভিতরে জড়াই আছো, যারা জুলুমের ভিতরে জড়াই আছো, যারা ধরাকে সরাগান মনে করো না, আমি সেই বাজানদেরকে বলবো, বাজার একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো। ডাকাইতের দলের সর্দার, ওর মাতুব্বাড়ি ওর ক্ষমতা কত? ডাকাইতের দলের সর্দার, ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি করে মাইয়াও ফেলায়। পাওয়ার কি, পাওয়ার কি! কিন্তু আর মাতুব্বাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। কথা বলে না? এই যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যায় আর বুট দিয়ে যখন ফাড়ায়, লাইঠায়, হাড্ডিকুটি ভাঙ্গে, কোথায় যায় আর সারগিরি, কোথায় যায় ও সর্দারগিরি? কথা বলে না? এ চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা। আজকে স্বাধীনতা পাইয়া ধরাকে যারা সরা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, এই স্বাধীনতার মধ্যে আমার মালিক তোমাকে আমাকে কিছু বলবে না। কারণ পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্য স্বাধীনতা পায়। যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। আছে 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 কোনো আইন আছে? হ্যাঁ, কি যদি এই সুযোগ পাইয়া গল্প কাহিনী লিখে 3 ঘন্টা শেষ করে ফলাফল বেরোইবে কি পাইছে? ছাত্র ফেল। কথা কয় না? আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করেন, আমহিল উমরুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষার হলে কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, কে আমার হুকুমের বিরুদ্ধে চারণ করো, এই পরীক্ষা নেওয়ার জন্যে তোদেরকে আমি স্বাধীনতা দান করছি। স্বাধীনতা পরীক্ষার হলে এখানে যা মনে করে তা কিছু করলে মালিক কিছু বলবে? আসতে করে বলবে? কিন্তু কবরের যাত্রীরা মনে রাখো, যখন হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন হাজির হইয়া যাবে, নাফরমানের সামনে তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো 2টা চক্ষু, পশম কালো কালো শরীরের ভিতরে ভরা, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হইতে যাবে না, 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আলাইহিস সালাম বলবো, রে খবির, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছো, আমার দেওয়া মালিকের নেয়ামত চক্ষু দিয়া দেখছো, এই চক্ষু নেয়ামত কার? এই জোরে বলো কার? কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায় আর বলে, হুজুর আমাকে টাকা দেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। আমি দুনিয়া দেখি অন্ধকার। এনে মুখারামের দলেরা, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ কইরা বানাইতে পারতো কি পারতো না? এই চক্ষু নেয়ামত কে দান করলো? জবান দিয়া কথা বলি, এই নেয়ামত কে দান করলো? কত বোবা মানুষ তোমার আমার সামনে আওয়াও কইরা চিল্লায়,
আরে ওর বুকে কত ব্যথা, ওর কথা ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক বলেন আল্লামাহুল বায়ান, তোদেরকে আমি কথা বলার শক্তি দান করলাম। জিহ্বাও একটা গোশতের টুকরা, অন্যান্য শরীরেও তো গোশতের টুকরা, সব গোশতের টুকরা কথা বলে না, কিন্তু 24 ঘন্টা জিহ্বা কথা বলতে থাকে, কোনোদিন একটু ব্যথাও হয় না। এই কথা বলার শক্তি নিয়ে মাতকে দান করলো। আরে কত পাগল রাস্তা রাস্তায় ঘোরে, কোনো মূল্য নাই। তোমাকে আমাকে আমার মালিক ব্রেন দান করলো, তুমি আমি সুস্থ মানুষ, এই ব্রেন নেয়ামতকে দান করলো না তোমার দলের নেতারা দেশে? তা দলের নেতা নেত্রীরা দেশে না? হ্যাঁ, কার জন্য জীবন শেষ করো? এই জীবনটা কার জন্য শেষ করো? হ্যাঁ, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন প্রত্যেকটা মানুষকে আমার মালিক কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। প্রত্যেকটা মানুষকে, আমি বলি নাই, ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই পথে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। আমার হয়ে রাগ করছেন কেউ? না অর্থ ভুল করছি? অর্থ ভুল করি নাই? আল্লাহ বলছেন আমি শোনাবো না? না শোনাবো না, তা শুনেই রেখে যাই। কে মানবেন তা তো জানি না, কথা ঠিক না বেঠি? এই বেরেন নেয়ামত কে দান করলো? আরে কত বড় লোক তার সন্তানদেরকে আমার মালিক প্রতিবন্ধী বানাইছে। কত বড় লোক আমাদের সামনে সন্তানকে নিয়ে আসে, সন্তানের চেহারাটা এত সুন্দর ফুটফুটে, ওদিকে বাপের চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। আমি বলি কি ব্যাপার? তখন কান্দার বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। এই কথা বলে বাপ কান্দে। বাজার আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? তাহলে আমার মালিক এই সুস্থ শরীর সুরাল বারো ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর সুরাতের মানুষ কে বানাইলো? হায় হায় হায়, সব নেয়ামত ভোগ করলাম আমার মালিকের, আর আজকে আমার সেই মালিককে বলছো? কোন দুনিয়ার পিছনে পড়ছো? কোন দুনিয়া? হ্যাঁ, সেই দুনিয়াটা হইল অশান্তির জায়গা। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হইলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম এই ঠান্ডা খুব আরাম না? গরমে খুব আরাম লাগে না? কথা বলে না? ঠান্ডার ভিতরে খুব আরাম লাগে না? হ্যাঁ, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, খুব আরামে আছেন না? স্ত্রীর কথা শোনে না, খুব আরামে আছেন না? আবার স্বামী কথা মানে না, স্ত্রীরা খুব আনন্দিত আছে। হ্যাঁ, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর অভাব নাই। কি রোগ ব্যাধির অভাব আছে? তাহলে শান্তি যেখানে নাই পাবা কোথায়? কোথায় পাবা? পাওয়া যায়? পাওয়া যায়? এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আর জিন্দিগি কিন্তু একটাই। বলে দুনিয়া ক্ষণস্থায়ী, জিন্দিগি কয়টা? একটাই। আচ্ছা বলেন তো, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার দাদা দাদু দুনিয়া থেকে বিদায় নিয়ে বাড়ির দরজায় কবরে ঘুমাইয়ে রইছে, ফেরত আসছে কবে? কবে আসে নাই? কোনোদিন আসবে না? আর আসবে না? হা,
রাস্তার মুসাফির ইব্রাহিম বিন আদহাম বাদশাহ তার সিংহাসনের কাছে যাইয়া তার দরবারের মধ্যে বলতেছে, বাদশাহ রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। কারে বলে? বলার সঙ্গে সঙ্গে বাদশার ইজ্জত আছে না নষ্ট হয়েছে? সর্বনাশ করছো তুই, আমার রাজ সিংহাসন, আমার স্থায়ী বাড়িটাকে তুই বানাইছো মুসাফির খানা করছো কি? বলে, বাদশা ভুল হইলে মাপ চাই। বাদশা, স্থায়ী বাড়ি আর মুসাফির খানা কাকে বলে? বলে, বাড়ি দরজা ঘর দেখছো? দেখছি, ওইটা মুসাফির খানা। হুজুর, এটা কাজ কি? বলে, রাস্তায় পথিক চলতেছে, হঠাৎ রাত্রি হয়ে গেছে, অস্থায়ীভাবে যাপন করছে রাত্রি, আবার ভোরে উঠছে তার গন্তব্যের দিকে চলে গেছে। এই অস্থায়ীভাবে আসে যায়, একে বলে কি? মুসাফির খানা। হুজুর, স্থায়ী বাড়ি? বলে, যেখানে সবসময়ের জন্য মানুষ থাকে। বলে, হুজুর পরিচয় পাইছে। বলতে, বাদশা, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলে, এ বোকা, কি বলতেছিস? এর আগে ছিল আমার আব্বা, সে কোথায়? সে তো কবরে। বলে, তার আগে কেনা? আমার দাদা। সে কোথায়? সেও তো কবরে। বলে, আপনার আব্বা দাদা কি আসবে না? বলে, ওরে পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনো দিন আসে না। তখন মুসাফির বলে, বাদশা রে, তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন? তখন বাদশা বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে, আপনিও কি আর আসবেন না? না, আমি আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। এ বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহ দিয়া কি করব? আমি এই সম্পদ দিয়া কি করব? আমি এই সম্মান দিয়া কি করব? আমাকে যেদিন সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দেবে, তখন কোথায় যাইবে আমার বাদশাহী? কোথায় যাবে আমার টাকার গরম? কোথায় যাইবে আমার ক্ষমতার গরম? আর যদি আমার মালিককে রাজি খুশি না কইরা যদি কবরে যাই, আল্লাহ রসুল বলছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতের, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। এ মুসলমান, আমি বলি নাই, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। এ আমার দয়ার মালিক, দয়া করে আপনি আমাদেরকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রসুল বলে, কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহর হাবিব বলেন, কোন নাফরমানের কবরের মধ্যে 1টা 2টা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। এত বিষধর সাপ হবে, জমিনের দিকে মুখ করে যদি ফুঁক পেত, কোন গাছপালা তরুলতা মাথা জাগাতে
পারতো না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে ওই সাপ পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে সবাইকে মাফ করিয়া দিয়ে। দুইজন আন্দাবাজা ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুর্জ দিয়া পিটাবে। আরে আল্লাহু আকবার। আরে ওই কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দেবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ কবরের যাত্রীরা, কোরআনুল কারীম কিন্তু সত্য। 1500 বছরের মধ্যে এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, এত বৈজ্ঞানিক দার্শনিক গেল, বর্তমানে অভাব নাই। ইসলাম বিদ্বেষী সংখ্যার কোনো অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে একটা নোক্তারও কোনো পরিবর্তন ভুল বের করতে পারে না। জোরে কেউ পারছে? পারছে। যদি না পাইরা থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, এরপরেও যদি না বুঝো, মালিক কত ঘটনা বাংলাদেশের মধ্যেও দেখায়। আমাদের চরমনের মুজাই ছিল কুড়িগ্রাম। আহারে, ওকে অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। মাসান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ তাজা লাশ বের হয়ে আসলো। মাসান 32 বছর পরে কাপড়েরও কাপড়, এই কাপড়ের কাপড়ও কিছু হয় নাই। এ কবরের যাত্রীরা, দুনিয়ার কোন যুক্তি আছে একটা কাপড় 32 বছর পর্যন্ত মাটির সঙ্গে লাইগা রইল, কাপড়েরও কিছু হয় নাই? এরকম কোন যুক্তি দুনিয়ায় আছে? বাজার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, কে কে দেখছেন? কি অনেকে দেখছেন? দেখছেন জাতীয় পত্রিকা আইছিল ছবি সহ, প্রায় 32 বছর পর। দুনিয়ার কোন যুক্তি আছে? কোন যুক্তি আছে? এখন উঠাই না আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, সেই ফজলুল উলুমের সামনে নতুন ভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। গত রমজানে আমি গেছিলাম উমরা হজে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবর জিয়ারত করে যখন গেলাম, বাজারে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার প্রায় 50 বছর পরে যখন তার লাশ মোবারক বের হয়ে আসছিল, একেবারে দিব্যি মনে হয় এখন ঘুমাইয়া রইছে। ইরাকের দাজলা নদীর কিনারে দুইজন সাহাবায়ে কেরামের লাশ মোবারক পাওয়া গেছিল 1400 বছর পরে। কত বছর? 1400 বছর পরে। চক্ষু দুইটা খোলা। মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না? হ্যাঁ, সব তো মনে বুঝছো। আজকে শরীরের ভিতরে একটু আগুন লাগলে 1 মিনিট আগুনে আঙ্গুল রাখা যায় না। কিন্তু আরাম প্রিয় আমার বাবারা, ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, বাজান একবার যদি মিথ্যা কথা বলো, বাজান একটা মিথ্যা কথার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা কইরা কেউ ছাইরা দাও, এই অপরাধে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। একবার যদি কেউ রমজান মাসে একটা রোজা ইচ্ছা করে ছাইরা দাও, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একবার যদি কেউ নেশা করো, বাজান যার মাধ্যমে ব্রেন বিকৃতি ঘটায়, কমপক্ষে একটা কবিরা গুনাহ, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি কোনো মানুষকে কষ্ট দাও, জুলুম করো, মারো, ভালো করে যাই না রাখো, তুমি যদি কাউকে মারো, তাইলে তোমার আবাদুল আবাদ জাহান্নাম। কি বুঝছো?
শুধু এই রেখা যায়, মানবেন কিনা জানি না। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কবরে যাওয়ার আগে সোজা হও, তারপর কবরে যাও। সাপ সোজা তো হবি, মহিলা সোজা হইয়া কোনো লাভ নাই। মরার আগে সোজা হও, সাদা 3 কাপড় গায়ে লাগার আগে সোজা হও। আমার মালিককে রাজি খুশি কইরা এরপর কবরে রওনা দাও। কারণ একবার যদি কেউ ঠগ, দ্বিতীয়বার আইসার জিতবার আশা নাই। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, 2 চোখের পানি ফালা, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও, করে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবার। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, সওয়াব তো আর দিবার না। হে আল্লাহ, আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ কাদের ইসলাম মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটিয়ে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন, মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।